হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। বন্ধুরা, চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো চাল গুঁড়ি ছাড়াই ফুলকো ফুলকো পোয়া পিঠের রেসিপি। কিভাবে বানাচ্ছি তোমরা পুরো ভিডিওটা দেখবে বন্ধুরা। আর যদি ভিডিও ভালো লাগে আমার শিল্পী কিচেন চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো বন্ধুরা, দেরি না করে শুরু করি। এই দেখো বন্ধুরা, সব থেকে প্রথমে আমি গুড় নিয়ে নিয়েছি। তোমরা যে যেমন মিষ্টি খাবে সেই অনুযায়ী গুড়টা দেবে। এই যে দেখো, এইরকম বাটিতে আমি 1 বাটি ময়দা দিয়ে দিচ্ছি। ওই রকম বাটিতেই আমি 1/2 বাটি সুজি নিয়ে নিয়েছি, ওটা দিয়ে দেব। আমি অল্প একটু নুন দিয়ে দিচ্ছি স্বাদটা বাড়ানোর জন্য। তোমরা যদি চাও তো দিতে পারো, না চাইলে নাও দিতে পারো, এটা অপশনাল। এই যে আমি হালকা একটু গরম দুধ নিয়ে নিয়েছি। এবার আমি অল্প অল্প দিয়ে দিয়ে ভালো করে মেশাবো। একবারে পুরো দুধটা দেবে না বন্ধুরা, নাহলে পাতলা হয়ে যাবে। বন্ধুরা, তোমরা ব্যাটারটা যত ভালোভাবে মিক্স করবে পিঠেগুলো তত ফুলকো ফুলকো হবে। বন্ধুরা, আমার ভালোভাবে মিক্স হয়ে গিয়েছে। এবার আমি এটাকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এবারে এটাকে 15 মিনিটের মতো আমি রেস্টে রেখে দেব। 15 মিনিট হয়ে গিয়েছে বন্ধুরা। এবার আমি এটাকে খুলে দেখছি। আমি ভালোভাবে আবার মিক্স করে নেব। ভালোভাবে মিক্স করলে পিঠেগুলো ভালো হবে। গ্যাসের ফ্লেমটাকে আমি আগেই অন করে দিয়েছিলাম, কড়াইটা বসিয়ে দিয়েছি। আমি রিফাইন অয়েল দিয়ে দিয়েছিলাম বন্ধুরা, তেলটা আমার গরম হয়ে গিয়েছে। এবার আমি পিঠেগুলো ভেজে নেব। এরকম একটা বাটি নিয়ে নিয়েছি। এবার আমি বাটিতে উঠিয়ে উঠিয়ে পিঠেগুলো ভেজে নেব। এই যে দেখো বন্ধুরা, পিঠেগুলো কি সুন্দর আমার ফুলছে। পিঠেটা হয়ে গেছে বন্ধুরা, এবার আমি তুলে নেব। পিঠেগুলো আমি মিডিয়াম আঁচের মধ্যে ভেজে নেব বন্ধুরা। দেখো বন্ধুরা, কি সুন্দর ফুলকো ফুলকো হচ্ছে। তোমরা ব্যাটারটা যত ভালোভাবে মিক্স করবে তত পিঠেগুলো ভালো হবে, ফুলকো ফুলকো হবে। এই পিঠেটা হয়ে গেল বন্ধুরা, এটা আমি তুলে নেব। এমনিভাবে সব পিঠেগুলো আমি ভেজে নেব বন্ধুরা।
বন্ধুরা, পিঠে করা আমার প্রায় শেষের দিকে। আমি যেভাবে বানাচ্ছি সুজি আর ময়দা দিয়ে, এটা কিন্তু চাল গুঁড়ির থেকে কোনো অংশে কম লাগে না। পিঠেটা কিন্তু দুর্দান্ত খেতে লাগে বন্ধুরা। তোমরা বাড়িতে বানিয়ে খেও, তাইলে বুঝতে পারবে। এই যে দেখো বন্ধুরা, অল্প কিছু উপকরণে আমার কতগুলো পিঠে হয়ে গেল। আমি পিঠেটা দেখো দেখাচ্ছি তোমাদেরকে, কত নরম হয়েছে দেখো। আমি একটু ভেঙে দেখাচ্ছি। এই যে দেখো কি সুন্দর পিঠেটা হয়েছে বন্ধুরা। তাহলে বন্ধুরা, আমার পোয়া পিঠের রেসিপিটা যদি ভালো লেগে থাকে, তোমরা আমার শিল্পী কিচেন চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। আমাদের পাশে থেকো। তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এই পর্যন্তই। ঠিক আছে বন্ধুরা, টাটা।